মাত্র ৩ বছর বয়সে হারিয়েছেন দুই চোখের দৃষ্টি, কিন্তু থেমে যায়নি জীবন। চোখে আলো না থাকলেও এখন শত শত শিশুর জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আব্দুল মালেক। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৫২ নম্বর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক তিনি। মালেক স্নাতকোত্তর শেষ করে ২৬ বছর বয়সে ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ১৩ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন বিদ্যালয়ে। শ্রেণীকক্ষে শিশুদের পড়ান, শেখান গান, আবৃত্তি আর তবলা বাজানো। দৃষ্টিহীন এই শিক্ষক এখন পুরো উপজেলায় পরিচিত এক অনুপ্রেরণার নাম। তার শুধু চোখের দৃষ্টিটাই নাই এই পর্যন্তই, কিন্তু সে লেখাপড়ার দিকে সব বাচ্চাদের খুব আনন্দ দেয়, ভালোভাবে হাসি খুশিভাবে লেখাপড়া শেখান, খেলাধুলার মাধ্যমে ওদেরকে ক্লাস নেন। না, উনি তো বাচ্চাদের খুব আনন্দ দেয়, ক্লাসে ঢুকে গান ঠানি করে ছড়া কবিতা গান, মানে আনন্দের সাথে উনি ক্লাস নেয় বাচ্চাদের। ওনার ক্লাস করে বাচ্চারা আনন্দিত। তার সম্পর্কে যখন জানি, যখন স্বচক্ষে দেখি, তখন আসলে আমরা নিজেরই অবাক যে সে কখনোই মনে হয় না যে তার কখনো কোনো ঘাটতি আছে। সে এতটাই ট্যালেন্ট, মাশাআল্লাহ, মানে আমাদের থেকে তার সব কিছুতেই নলেজ অনেক বেশি। ১৯৮৭ সালে জন্ম নেয়া মালেক মাত্র ৩ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে হারান দুই চোখের দৃষ্টি। দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি, কিন্তু জীবনের সেই অন্ধকার তাকে থামাতে পারেনি। ক্লাস চলাকালীন অবস্থায় অবশ্যই আমি আমার শিশুদের, অর্থাৎ ছাত্রছাত্রী যারা থাকে তাদের মধ্যে যারা একটু রিডিংটা অন্তত ভালো করতে পারে ওদেরকে সামনে নিয়ে আসি। বিশেষ করে ওদেরকে তো প্রতিদিনই কোনো না কোনো মূল্যায়ন করতে হয়, তো সেই খাতাগুলো চেক করার জন্য আমি দুই তিনজন ভালো ছাত্রছাত্রীদেরকে সামনে নিয়ে আসি। ওরা আমাকে আগে পড়ে শোনায় যে কোন যেই প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর পড়ে শোনায়। তারপর আমি যখন বলি যে ঠিক আছে, এবার বাকিদেরগুলো ওরা চেক করে দেয় আর কি। এইভাবে করে আমি ক্লাসের মূল্যায়নটা করি। ক্লাসে যে লেখাগুলো দিতে হয় সেগুলো আমি মাঝে মাঝে প্রজেক্টরে শো করি। ১৯৯২ সালে রাজধানীর একটি মিশনারি স্কুলে ভর্তি হন তিনি। পরে ব্রাহ্মণবাড়িয়ার একটি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর নড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে। সেখান থেকেই ২০১২ সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। পরের বছরই শুরু হয় তার শিক্ষকতা জীবন। ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আব্দুল মালেক। পরে ২০২৩ সালে বদলি হয়ে আসেন নিজের এলাকা পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওনার বাড়ির খুব কাছে ৫২ নাম্বার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনাকে আমরা বদলি করে আনতে পারছি। এতে ওনার সুযোগ সুবিধা বেড়ে গেছে। উনি প্রতিবন্ধিতা বলতে উনি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, তো ওই সমস্যাটুকু উনি একজন হেল্পার নিয়ে স্কুলে আসা যাওয়া করেন, কিন্তু মানুষ হিসাবে বেশ ভালো এবং টিচার কোয়ালিটি তার বেশ ভালো। একজন স্বাভাবিক টিচারের চেয়ে সে আমার স্কুলে দক্ষতার সাথে পাঠদান পরিচালনা করে থাকেন। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়ান তিনি। ল্যাপটপে বিশেষ রিডিং সফটওয়্যারের সাহায্যে বইয়ের বিষয় শুনে পাঠদান করেন। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের সঙ্গীত, হারমোনিয়াম ও তবলা বাজানো শেখান তিনি। বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে মালেক শুধু শিক্ষক নন, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। স্থানীয় শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। কর্মঠ শিক্ষক, পাশাপাশি সে শিল্পের চর্চা করেন, খুব ভালো সঙ্গীত চর্চা করেন এবং সে খুবই সংস্কৃতিমনা একজন মানুষ। আমরা আমাদের যে উপজেলার যে সরকারি প্রোগ্রামগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমি তাকে নিয়মিতই আমাদের উপজেলা শিল্পকলার পক্ষ থেকে তাকে নিয়মিতই একজন পারফর্মার হিসেবে পেয়েছি এবং অত্যন্ত চমৎকারভাবে সে মিউজিক করেন। আব্দুল মালেক চান দেশের কোনো শিক্ষার্থী যেন প্রতিবন্ধকতার কারণে শিক্ষার বাইরে না থাকে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যহীন পরিবেশ, ব্রেল বই এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহজলভ্য করার দাবি জানিয়েছেন তিনি। চোখে আলো না থাকলেও শিক্ষার আলো ছড়িয়ে যাওয়ার এই গল্প যেন হার না মানা জীবনের আরেক নাম।